একটু তো ভীতই, যেহেতু সার্জারি। তবে সবার যে সাহস, এখানে সব টিম মেম্বারদের যেভাবে তারা উৎসাহ এবং সাহস জুগিয়েছেন, তাতে কিছুটা ভয় কমেছে। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আমি পুরোপুরি এখান থেকে ভালো কিছু প্রত্যাশা করতেছি, যেহেতু আমি জেনে শুনে বুঝি সিদ্ধান্ত নিয়েছি যে হেয়ার ফ্রি এবং হেয়ার গ্রোথ থেকে সার্জারিটা করাবো। তার মানে তাদের উপরে আমার সম্পূর্ণ আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা এবং প্রত্যাশা সম্পূর্ণটাই 100% আছে আর কি। আমার নাম নুরুল আমিন ইমাম। আমি বিজনেস করতেছি, ইম্পোর্ট বিজনেস মূলত। আমার চুল পড়ার সমস্যাটা প্রায় 6-7 বছর আগ থেকে শুরু হয়েছে, বাট সবচেয়ে বেশি শুরু হয়েছে 2-3 বছর হলো। মাঝখানে আমি একটা ক্লিনিকে পিআরপিও নিয়েছিলাম, বাট তাতে খুব বেশি একটা সন্তোষজনক রেজাল্ট পাইনি। তো এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি যে ট্রান্সপ্লান্ট করব। তো পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া, যেহেতু সার্জারির বিষয়, তো অনেক ক্লিনিকই খোঁজ খবর সম্পর্কে জানা নেয়া। কিন্তু একটা পেজের মাধ্যমে একজন পেশেন্ট ছিল এখানে যে সার্ভিস নিয়েছে, সিয়াম ভাই, তো ওনার কাছ থেকে খুব কনফিডেন্ট পাওয়া হেয়ার গ্রো অ্যান্ড হেয়ার ফ্রি সম্পর্কে। পরবর্তীতে আমি চিন্তা করলাম, তাহলে যেহেতু পেশেন্ট এখানে রিকমেন্ড করতেছে, নিশ্চয়ই ভালো হবে। তো এদের সম্পর্কে আরো খোঁজ খবর নেওয়ার পরে মনে হলো যে না, আমি এখানেই সিদ্ধান্তটা নেই এবং এখানেই ট্রান্সপ্লান্টটা করবো আর কি। অবশ্যই কিছুটা শঙ্কিত বলছিলাম, এবং এই মুহূর্তে শঙ্কিত হলেও তবে যে ভালো যে চুলের যে একটা গ্রো হবে, সেই প্রত্যাশায় আনন্দিত মূলত। একটা কথা আছে যে চুল না থাকার চেয়ে যে না থাকার যে ব্যথা, তার চেয়ে এই ব্যথা খুবই কম, অ্যানেস্থেসিয়ার ব্যথা। যারা ট্রান্সপ্লান্ট করার জন্য ইচ্ছা পোষণ করতেছেন তাদের বলবো যে ভয়ের কিছু নাই। যদিও শুরুতে আমারও একটু ভয় ছিল, কিন্তু এই জার্নিটা শেষ করার পরে মনে হয়েছে না, আসলে ভয়ের কিছু নাই। শুধু অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় একটু হালকা ব্যথা লাগে, এরপরে একেবারেই ইজি। যেই কারণে ডিসিশনটা নিয়েছিলাম, সেই প্রত্যাশার প্রাপ্তি সম্মিলন ঘটেছে। অর্থাৎ যা চেয়েছিলাম সেটা পেয়েছি। সেই সকাল 10টায় এসেছিলাম, 10টা 20-এ ওটিতে ঢুকি। এখন প্রায় 10:30, প্রায় 12 ঘন্টার জার্নি ছিল। কিন্তু এখানে টিমমেটরা প্রত্যেকেই, ডাক্তার, টিমমেট, টেকনিশিয়ান, তারপরে রিসিপশনিস্ট থেকে শুরু করে ম্যানেজার, সবাই ভালো ছিল এবং প্রত্যেকেই কোঅপারেটিভ ছিল। যার কারণে এই দীর্ঘ জার্নিটাও খুব সংক্ষিপ্ত মনে হয়েছে। এবং মাঝখানে রেস্ট ছিল এবং খাবার দাবারের ব্যবস্থা ছিল, সব মিলিয়ে আসাম। এবং সবাইকে বলবো, যদি করতে চান এখানে করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।